এই মুগুরটা রাখছি, ওজুর পানিও রাখছি, গামছাও রাখছি। এতে যদি ও স্বামী আমার কোনো ত্রুটি হয়ে যায়, আপনি যদি রাগ হয়ে আমার মারতে চান আর ভয়ে যদি আমি দৌড় দিই, এই জন্যই গো স্বামী আমি রশিও রাখছি, ওজুর পানিও রাখছি, গামছাও রাখছি, লাঠিও রাখছি। আপনি যখন আমি যদি আপনার বয়ে দৌড় দেই, এই রশি দিয়া হাত বাঁধবেন, এই রশি দিয়া পাও বাঁধবেন, তার উপরে আপনি আমাকে এই লাঠি দিয়ে আঘাত করবেন। আচ্ছা বলুন তো দেখি, যে স্ত্রী স্বামীর জন্য এই জিনিসগুলো প্রস্তুত কইরা রাখে, ওই স্ত্রীকে স্বামী মারতে পারেনি। তার কারণ হচ্ছে কেন, ওই স্ত্রীর এই সুন্দর ব্যবহার দেখে, এই আখলাক দেখে, চরিত্র দেখে স্বামী খুশি হয়ে যায়। স্বামী কান্দে, আল্লাহ গো, আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে, কত মহাব্বত করে। তুমি সাক্ষী রইলা তোমার বন্ধুর খাতিরে আমার স্ত্রীর জীবনের গুনাহ মাফ করে তুমি জান্নাতি মেহমান বানাই দিও। বলেন সুবহানাল্লাহ। হে মা বোনেরা, তাহলে নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করেছেন। সিরা কাপড় দিয়ে ঘরে বসে থাকতেন। 17 টাকার মতো ব্যবস্থা ছিল না, সেই পরিবেশও ছিল না। কত কষ্ট করেছেন। একদিন হঠাৎ করে নবীজি আমার ফাতেমার বাড়িতে চলে গেল। তাইলে সালামের আওয়াজে মনে হয় আপনারা নাই। প্রথম সালাম, তারপরে কালাম। আমরা একটু আওয়াজ করে সালামের জবাবটা দিতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফী'না ওয়া হাবিবানা ومولانا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
الرحيم قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم المسجد بيت الله أو كما قال عليه الصلاة والسلام وما خلقت الجن والإنس إلا ليعبدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আরবের মরুভূমিতে হিতাই মা আমিনার ঘর খোদারি করুণায় কৌসর হয়ে জোরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম। জাঙ্গালিয়া খানবাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে 103তম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ নজরুল ইসলাম বাবু, মাননীয় জাতীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ 2, বিশেষ অতিথি
জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, চেয়ারম্যান উচিতপুরা ইউনিয়ন পরিষদ, সভাপতি আলহাজ আবু তাহের খান, সভাপতি অত্র জামে মসজিদ। আজকের এই সভার প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আল্লামা মুফতি আমিনুল ইসলাম আড়াই হাজারি সাহেব দামাত বারাকাতুহু মাআলিয়া। বিশেষ আকর্ষণ হাফিজ মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব, প্রধান পরিচালক পাচানি রওজাতুল উলুম মাদ্রাসা। বিশেষ বক্তা মুফতি সাইফুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব অত্র মসজিদ। মুআজ্জাজ মোহতারাম উপস্থিত, দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ানে কেরাম, ব্রাদানি ইসলাম, ইসলাম প্রিয় দিনদার মুত্তাকিন মুহিব্বিন সালিহিন, আব্বার বয়সী মুরব্বী বাবারা, শ্রদ্ধেয় বড় ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, বন্ধু বড়েরা, অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, আম্মান হাবালুহু আল্লাহ জাল্লা শানুহু, যিনি আহকামুল হাকিমিন, সামিউন বাসীর, আলিমুল গায়ব, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সেই মহান প্রভুর দরবারে অসংখ্য অগণিত শুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আসতেছে, আসবে, যারা জান্নাতের বাগানে বসেছে তারাও এসে বসবে। আসার, বসার, আখেরি মোনাজাত পর্যন্ত থাকার আমাদের যেই উদ্দেশ্য, মসজিদের উন্নতি কল্পে মায়ের নামে, বাবার নামে, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে দান করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যদি মায়া না করতেন, দয়া না করতেন, তাহলে আমরা কিন্তু এখানে আসতাম না। কি বলেন, ঠিক না বেঠিক? যাদেরকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন তারাই আসবেন, যাদেরকে কবুল করে নাই তারা আল্লাহ পাকের বান্দা হওয়ার পরেও তারা জান্নাতের বাগানে বসার সুযোগ হলো না। তাদের মতন হতভাগ্য পোড়া কপাল আর কেউ হতে পারে না। আজকে আমরা এখানে কেন আসব? এই মসজিদ আছে বিদায়ী, প্রাচীন মসজিদ, 103তম ওয়াজের মাহফিল, দোয়ার মাহফিল, তাফসিরুল কোরআনের মাহফিল। তাকায় দেখেন যে তারাও বলেছিল প্রথম মাহফিল, দ্বিতীয় মাহফিল, এমনি ভাবে চলতে চলতে 100 বছরের উপরে 103তম, মাঝখানটা গ্যাপ গেছে, নাহলে 5তম মাহফিল হতো। দেখেন ওই মানুষগুলি আজকে কোথায়? অল্প সময় আলোচনার জন্য নয়, দোয়া নেওয়ার জন্য। কে কখন কোন সময় চলে যায় কেউ বলতে। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিম। বলেন তো এখানে আসার ক্ষমতা ছিল? ক্ষমতা ছিল? যাওয়ার ক্ষমতা আছে? এই মালিকটাকে আরেকটু আস্থা বলেন, মালিকটাকে। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর আল মসজিদু বাইতুল্লাহ। অল্প সময়ের ভিতরে কিছু কথা বলবো, আমরা সেই কথাগুলো আমলের নিয়তে শুনবো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সময় দেখতে দেখতে চলে যায়, আমার আপনার সময়ও চলে যাইতেছে, কিন্তু আমরা কখনো এই হিসাব মিলাইতে পারলাম না, এই চিন্তাধারাও করতে পারলাম না যে হাইরে কি ছিলাম, কি হয়েছি। ছিলাম কিশোর, পরে হয়েছি যুবক, পরে হয়েছি বিবাহিতা জীবন, পরে হয়েছি বাপ, পরে হয়েছি দাদা, পরে হয়েছি নানা,
এরপরে পালা হয়েছে কবরে যাওয়ার, কিন্তু আবারও দেখা যায় এই যাওয়ার ভিতরে কোনো ভেদাভেদ নাই। কি বলেন আছে? কি সন্ধ্যা মনে হয় আছে? কি বলেন আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে বানাইলেন? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন? নিশ্চয়ই এটার পিছনে কিছু রহস্য আছে। মালিকের গোলামের প্রতি দাবি আছে। আমি ওই গোলামগুলো কেন বানাইলাম? কেন বানাইলাম? আমি সর্বশ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত কেন? আমি বললাম তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ কি? আমাদের কাজ হইছে নামাজ ছাইরা দেওয়া। কি বলেন? রমজান মাসে রোজা ছাইরা দেওয়া, দুনিয়া হইলে যাকাত না দেওয়া, দুনিয়া হইলে হজ না করা। তাহলে বোঝা গেল যখন আমি আপনার অর্থের মালিক হইলাম, আল্লাহ পাক আপনার উপরে হজ ফরজ করে দিয়েছে। জীবনে একবার হজ করা ফরজ, কিন্তু আপনি দুনিয়া অন্যায় আমার জন্য, আপনার জন্য যখনই আমরা বালেক হয়ে গেলাম, মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া নফল। কি বলেন? নফল। মাথা ঝুঁকেন দিতে নফল ফরজ। তাহলে বোঝা গেল বাদ দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানলাম না, কিন্তু আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। কিন্তু সেই জাহান্নাম থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, ওই জাহান্নাম থেকে যদি মুক্ত হয়ে আল্লাহ পাকের জান্নাতের আশা মানুষ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন মানতে হবে। ঠিক না বেঠিক? নবীজির হাদিস মানতে হবে। ঠিক না বেঠিক? নবীজির হাদিস মানলাম, কোরআন মানলাম না, বলেন চলবো কিনা? কোরআন মানলাম, হাদিস মানলাম না, জীবন ব্যবস্থা সহজ হবে কিনা? তাইলে বোঝা গেল এই বিদ্যুৎ লাইনটা যেমনি ভাবে টানলো, নেগেটিভ এবং পজিটিভ রয়েছে, দুইটা তার রয়েছে। একটা তার আর একটা তারের সাথে কানেকশন না করলে বিদ্যুৎ পাওয়া যাইত না। আমি আপনার জীবনে যদি কোরআন মাইনা চললাম, হাদিস মাসলাম না, আমার আপনার আমলে কোনো কাজে আসবে না। আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। কন্যা আউযুবিল্লাহ। ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন? কেন এই আয়াতে কারিমা কোরআনে নবীজির উপরে নাজিল হইলেন? ওই আল্লাহ পাক নিজে কেন বান্দাদেরকে নবীজির মাধ্যমে জানাই দিলেন? দুনিয়া বুঝা বড় কঠিন, বাস্তবায়ন করা কঠিন। বুঝা সহজ, কিন্তু পরকাল বুঝা সহজ, বাস্তবায়ন করা কঠিন। কিন্তু জাহান্নাম জান্নাত আমরা শুনলাম, আমার আপনার মাথা থেকে পা পর্যন্ত যদি নবীজির সুন্নত না থাকে, যেমনি ভাবে মুসলমানের টুপি মাথায় পড়তেও হবে, দাড়ি রাখতেও হবে, জামা গায়ে দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে হবে। কিন্তু যারা ঈমান আনে নাই, ও ইন্না নিশ্চয়ই যারা মুশরিকুন, ওয়া ইন্না মুশরিকুন, ওয়া ইন্নাল মুশরিকুনা নাজাসুন, ওয়া ইন্না নিশ্চয়ই যারা মুশরিক তারা নাপাক, তারা ইবাদত করে না, তারা আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করে না। ঠিক না বেঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে পড়েন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ পাকে কোরআন বলে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আমি চন্দ্রকে সুন্দর করে বানাই নাই,
আমি সূর্যকে সুন্দর করে বানাই নাই, আমি এমন একটা জাতিকে পৃথিবীর জমিনে পাঠাইছি, এমন একটা জাতিকে পৃথিবীর জমিনে পাঠাইছি যেই জাতিগুলি আমাকে চিনবে, আমার বন্ধুর অনুসরণ করবে আর আমার ইবাদত করবে। কেননা যখন আমি আপনার পৃথিবীতে ছিলাম না, রূহের জগতে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, বললেন যে আমি পৃথিবীর জমিনে মনোনীত ধর্ম ইসলাম এবং খলিফা পাঠাইব। ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। मोहम्मद को अगर पैदा न करते जमीओ आसमां पैदा न करते। ফেরেশতারা যখন বললেন, ডাক দিয়ে বলে, আল্লাহ গো, কেন তুমি ইনসান বানাইবা, কেন আদম বানাইবা? তারা তো পৃথিবীর জমিনে গিয়ে তারা মারামারি করবে, তারা কাটাকাটি করবে, তারা চিন্তাই করবে, তারা ধন সম্পদ অন্য আরেকজনটা লুণ্ঠন করে নিয়ে যাবে, তারা নেশাগ্রস্ত হবে, তারা জিনাগ্রস্ত হবে, তারা হালাল হারাম চিন্তা তারা করবে না, অন্যের মালের উপরে তুসরফ করবে। আল্লাহ কেন তুমি তাদেরকে বানাইবা, কেন মনোনীত ধর্ম এবং ইসলাম তুমি তাদের মাধ্যমে প্রচার করবা? তারা তো শান্তিতে থাকবে না, তারা তো তোমার ইবাদত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তারা যদিও মারামারি করবে, তারা যদিও কাটাকাটি করবে, তারা যখন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, তানজিম, জাইতুন এবং তেতুর পাহাড় এবং মক্কা শরীফের কসম খেয়ে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে মুসলমানের এই কপালটা বড়ই দামি। এই কপালটা দিয়ে মুসলমান যখন আল ওযু মিফতাহুস সালাত, as-সালাতুল মিফতাহুল জান্নাহ, যার ওযু যত সুন্দর হবে তার নামাজ তত সুন্দর হবে, যার নামাজ যত সুন্দর হবে আল্লাহ বলে তার জান্নাত তত সুন্দর হবে। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াদারি আমরা করলাম, দুনিয়াতে কোনো ব্যবসার ভিতরে যদি আমরা দেখি এই ব্যবসাটায় অতি দ্রুত লাভবান হওয়া যায়, আমি আপনার চেষ্টা করব ঋণ করে হলো এই ব্যবসাটা দাঁড় করানোর জন্য, ঠিক না বেঠিক? কিন্তু এই দুনিয়ার মানুষ এত কিছু বুঝলাম, এত কিছু পাইলাম, কিন্তু আল্লাহ বলে তুমি বান্দা কেন আমাকে চিনতে পারলা না? বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া বুঝের বাজি, বুঝের মন্ত্র বুঝো না, কত মানুষ আইলো গেল রইল না, আসবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, মান্না গুঞ্জম দরজমিও আসমালেকে গুঞ্জম দর কলবে মুমিনা আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সাত আসমান জমিন কোন স্থানে আমি প্রভুর জায়গা হয় না, একমাত্র যারা আমার মুমিন হবে, যারা আমার বান্দা হবে, যারা মুসলমান হবে, তাদের অন্তরে আমি আল্লাহ স্থান করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, তুমি কোনো চিন্তা কইরো না,
তুমি কোনো ভয় পাইও না, আমি আল্লাহ তোমার কত নিকটে থাকি। বান্দারে তুমি জানো না তোমার গাড়ির যে শাহরগটা রয়েছে তার চল্লি বেশি নিকটে আমি আল্লাহ রয়েছি। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম। মিয়ান আশিক মাশিকা চিরঞ্জিশ কিরামান কাতিবিন রাহাম খবর নিস। হে দুনিয়ার মানুষেরা, তোমার কোন জিনিস যদি পাহারা দিতে হয়, দারোয়ানের প্রয়োজন হয়, নাইট গেটের প্রয়োজন হয়, কিন্তু আমি আল্লাহ তুমি দুনিয়ার জমিনে আসা থেকে শেষ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ তুমি যখন বিদায় হয়ে যাইবা ওই মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ দুইজন পাহারাদার তোমার দুই কাঁধে দিয়েছি। এই সম্মানিত দুইজন ফেরেশতা, তুমি কি ওয়াজের মাহফিলে আছো নাকি তুমি টেলিভিশনের সামনে বসে রয়েছো? বান্দা, নাকি তুমি আমার ঘরে বসে বসে জিকির করতেছো, নাকি তুমি দুনিয়ার বাজারে গিয়ে বসে তুমি আড্ডা মারতেছো? কিন্তু জেনে রাখো, এই দেহ থেকে যখন শ্বাসটা বের হয়, জিজ্ঞাসা করে আল্লাহ আমি মুখখানের দেহের ভিতরে যাবো কিনা? যদি আল্লাহ বলে তুমি যাও তাইলে আসে। আবার যদি জিজ্ঞাসা করে আল্লাহ আমি বের হব কিনা, আল্লাহ যদি বলে তুমি বের হও, এতটুকুনি এটা এই শ্বাস প্রশ্বাসটা হচ্ছে এতটুকুনি আমার আপনার জীবন। এটা হচ্ছে আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ। এই আদেশ এবং নিষেধের ভিতরে 100 বৎসর, 80 বৎসর, 40 বৎসর, 60 বৎসর, 50 বৎসর সময় অতিবাহিত হয়ে যায়। এই শ্বাস প্রশ্বাসের নিয়ামত আমি আপনি কোনোদিন শুকরিয়া আদায় করি না। আমি আপনি কোনোদিন আল্লাহ পাকের কুদরতে সিজদায় পড়ে বলি না, আল্লাহ গো তুমি যে তোমার আদেশ এবং নিষেধ আমার দেহের ভিতরে প্রবেশ করাইছো, আল্লাহ যেই সময় তুমি যেই মুহূর্তেই নিয়ে যাও, তুমি আমাকে ঈমান এবং আমল দিয়ে তুমি আমাকে কবরে নিয়ে যাইও, ঠিক কিনা বেঠি? আজকে আমরা আমল করতে জানি না, অন্যের গীবত কেমন করে গাইব, নিজের গীবত নিজের দোষগুলো আমি যখন খুঁজবো তাইলে দেখা যায় আমার মতো এবং কোন গুনাহগার এই আকাশের নিচে জমিনের উপরে নাই, ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত সময় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল্লা ইয়া না রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার কোন আগুন যদি আমাকে আপনাকে জামা কাপড় স্পর্শ করে আর আমি আপনি যদি সিজদায় পড়ে কান্দি, আল্লাহ গো তুমি আমার আগুনটা নিভাই দাও, খারিয়া রইলাম, চেষ্টা করলাম না, বলেন দেহ পূর্ব না আগুনের সারখার কইরা দিব। কেন কইরা দিব? আমি আপনি আগুন নিবার যে প্রসেস গুলো আছে, পদ্ধতি গুলো আছে, আমি আপনি সেই আগুনের নিবাইতে হইলে পানি দিতে হইব, কিন্তু পানির কাছে গেলাম না, কিন্তু দাঁড়ায় দাঁড়াইয়া কইলাম। আল্লাহ বলবে বান্দারে তোমাকে আকল দিয়েছি, তোমাকে জ্ঞান দিয়েছি, অন্য কোন জাতিকে আশরাফুল মাখলুকাতকে সর্বশ্রেষ্ঠ জাতি কেন বলা হইল? এই জাতি নাই ব্যারিস্টার হবে, জজ হবে, পাইলট হবে, হাফেজ হবে, মাওলানা হবে, হাজি হবে, শিল্পপতি হবে, ব্যবসায়ী হবে, এমনি ভাবে আল্লাহ বলা হবে। কিন্তু কত মানুষ করে গোসল, বলেন কত মানুষ করে গোসল,
নদীতে লাফাইয়া কত মানুষ করে গোসল, পুকুরেতে গিয়া আমার আপনাকে করাইব গোসল, মশারির নিচে শোয়াইয়া। যখন আমাকে আপনাকে ওই মশারির ভিতরে গরম পানি দিয়ে গোসল করাইবে, স্ত্রী দাঁড়াইয়া কাঁদবে, সন্তান কাঁদবে, মা কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে। হায়রে আজকা থেকে আমার সন্তান বিদায় হয়ে যায়, আমার স্বামী বিদায় হয়ে যায়, হাজী সাহেব ভাই বিদায় হয়ে যায়, অমুক গাজী বিদায় হয়ে যায়। তাহলে বিদায় নেওয়াটা সহজ, আমার আপনার দুনিয়ার জমিনে থাকা বড় কঠিন। তার কারণ হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌত কাসিম কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। মরণের কথা বেশি বেশি যখন আমি আপনার কবরের কথা স্মরণ করব, যত কষ্টই হয় না কেন, যখন মসজিদ আল্লাহু আকবার বলবে, আল্লাহ মহান, আল্লাহ বড়, তখন আমার আপনার কাতার লেপ সব কিছু লাইতায়া ফালাইয়া দিয়া আমি আপনার আল্লাহ পাকের গড়ে এসে আল্লাহ পাকের কুদরতির পায়ে সেজদা না দেওয়া পর্যন্ত স্ত্রী সন্তান পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য কোনো কিছুই ভালো লাগবে না। কেমন হয় এমন আল্লাহওয়ালা লোক আছে বিদায় আজকে আমরা আল্লাহ পাকের নেয়ামত পাইতেছি, ঠিক না বেঠি? কে কি করেছে, কে বড় কে ছোট, এটা আমার আপনার দেখার বিষয় নয়। দেখার বিষয় হয়েছে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা ওয়া আহলাহু বাইতুল জান্নাহ। আমনে হালালকে হালাল জেনে ত্যাগ করতে হবে, হারাম হালালকে গ্রহণ করতে হবে, হারামকে ত্যাগ করতে হবে। আচ্ছা বলুন তো দেখি, মদ পান করা হালাল না হারাম? হারাম। সুদ খাওয়া কি? জিনা করা, ব্যভিচার করা, জুলুম করা। কিন্তু যেমনি ভাবে আমার আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া করেছে দেখেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সংক্ষিপ্ত সময় বলবো, কারণ আমার সময় 8:30 পর্যন্ত, একটু মনটা পরিবর্তন করে দিবেন। আল্লাহ কিভাবে মানুষকে বানায়, পয়গম্বরদেরকে কেমনি ভাবে আল্লাহ পরীক্ষা করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদেরা আগুনের কুণ্ডে নিক্ষেপ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিল, ও জিবরাইল যাও, আমার বন্ধুকে নমরুদেরা আগুনে নিক্ষেপ করেছে, তুমি গিয়ে তাকে বলো তা কি সাহায্য চাই। সংক্ষিপ্ত সময় বলতেছি। জিবরিল আমিন আসলেন, সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন, আপনাকে এই মুহূর্তে আমি কি সাহায্য করতে পারি? বলেন না সুবহানাল্লাহ। কি সাহায্য করতে পারি? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, হে জিবরাইল, আপনাকে যে আল্লাহ বানাইছে, আমি ইব্রাহিম পয়গম্বরকে সে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে জিবরাইল, আমি আপনাকে যে আল্লাহ যদি বানাইয়া থাকে, আমি ইব্রাহিমকেও সে আল্লাহ বানাইছে। যদি আমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমার সেই আল্লাহ আমাকে সাহায্য করবে, কিন্তু আপনার নিকটের সাহায্য আমার প্রয়োজন নাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় আগুনের কুণ্ড ছিল, দাও দাও করে জ্বলতেছিল, তখন জিবরিল আমিন চলে আসে না। আল্লাহ বলতেছে, কুলনা, পড়েন, কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি কি তোমাকে আদেশ করলাম? আদেশটা কারে করলো বলেন? কাকে করছে?
আগুনকে বলছে, এই কথা শুনেন খেয়াল করে, কাকে বলছে? কে বলছে? কি বলছে? হে আগুন, সাবধান, সতর্ক হয়ে যাও, কেননা আমার বন্ধু ইব্রাহিম খলিল নমরুদের আগুনের কুণ্ডে রয়েছে। তুমি আগুন, এমন গরম হইও না, আমার বন্ধু ইব্রাহিম পয়গাম্বরের কষ্ট হয়ে যায়। আল্লাহ, এমন ঠান্ডা হইও না, আমার বন্ধু ইব্রাহিম পয়গাম্বরের কষ্ট হয়ে যায়। না গরম না ঠান্ডা, এয়ার কন্ডিশন, এমন হয়ে যাও। আগুন জ্বলতেছে, ইব্রাহিম পয়গাম্বর জান্নাতের বাগানে বসে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। নমরুদকে খুশি করার জন্য এমনি ভাবে চেয়ে দেখতেছে আগুনের কুণ্ডের ভেতরে একটা কাকলাস পানি খা। ওই আগুনের কুণ্ডের পাশে কাকলাসকে এইভাবে এইভাবে ফুয়াইতেছে। ব্যাং পানি খেয়ে খেয়ে ওই আগুনের কুণ্ডের নিকটে গিয়ে প্রস্রাব করতেছে। জিজ্ঞাসা করে, হে কাকলাস, তুমি কেন এইভাবে ফুয়াইতেছ? যে আমি এই জন্যই ফুয়াইতেছি যাহাতে ইব্রাহিম পয়গাম্বরের আগুনটার বেশি দাউ দাউ করিয়া জ্বলে। নাউযুবিল্লাহ। আমার ফেরাউন খুশি হয়ে যায়, নমরুদ খুশি হয়, নমরুদ খুশি হয়ে যায়। তারপরে যখন ব্যাংকে প্রশ্ন করলেন, হে ব্যাং, তুমি কেন পানি খেয়ে খেয়ে এই আগুনের ভিতরে এসে প্রস্রাব করতেছ? ব্যাং জবাব দিয়েছে, আমি এই জন্যই পানি পান করে এই আগুনের কুণ্ডে প্রস্রাব করতেছি। আমি তো ক্ষুদ্র প্রাণী। আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম খলিলকে নমরুদ আগুনও ফালাইছে, এই জন্যই আমি প্রস্রাব করতেছি। আমি ক্ষুদ্র পানির আর কতটুকু পানি পান করে করে এসে প্রস্রাব করি, যাতে আল্লাহ এই ইব্রাহিম পয়গাম্বরের আগুনের কুণ্ড নমরুদের নিভে যায়। কোন সুবহানাল্লাহ। একই প্রাণী, সে ভুয়াইল, আগুন দাউ দাউ করে জ্বলতো। এজন্যই কোনো কাকলার যদি এক বাড়িতে মারতে পারেন 10 নেক পাইবেন। আল্লাহ বলে, রে যা যা যা, তুই আমার বন্ধু ইব্রাহিম খলিলের এই আগুনের কুণ্ডে তুই যখন নিয়ত করে এইভাবে প্রস্রাব করতেছ, আমি আল্লাহ তোর প্রস্রাব পাক করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একই প্রাণী, সবাই একই, আমরা মানুষ স্টেজের নিচে সামিয়ানার তলে বসলাম। কেউ আসবে আওয়াজ শোনার জন্য, কেউ আসবে আমল নিয়ে যাওয়ার জন্য, ঠিক না বেঠিক? কেউ আসবে গো, আসলাম বসলাম শুই না গেলাম, এই পর্যন্তই শেষ। যেমনি ভাবে কাকলাসের নিয়ত আর ব্যাঙের নিয়ত এক হতে পারে নাই। আমি আপনিও মানুষ, আমার নিয়ত আপনার নিয়ত এক নাও হতে পারে। হ্যাঁ যুবক ভাইয়েরা, মা বোনেরা, আমরা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবো, হর হালাতে বেশি বেশি করে জিকির করব, স্বামীর খেদমত করব, এবং আল্লাহ পাকের নামের জিকির যখন করব, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। এইখানে আমরা কেউ বলতে পারবো না আমরা জাহান্নামী না। বলতে পারবে? আমার আপনার যে ইবাদত, আমার আপনার যে চরিত্র, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, আমি যখন তোকে প্রশ্ন করব যে দেহতে তোমার শ্বাস প্রশ্বাসটা গিয়েছিল, তুমি যখন বেশি রানিং করছিলা, দৌড়াইছিলা, ঘন ঘন শ্বাস ছেড়েছিল, ওই নিয়ামতের তুমি শুকরিয়া আদায় করছো যে আল্লাহ না
তাইলে তোমার এই জিভটার ভিতরে কড়া না তিতা, ফাংসা না মিডা, স্বাদ না বেস্বাদ কি বলেন? এই জিভটা লাগাইলে বলা যায়। আল্লাহ বলে তোমার জিভের শুকরিয়া আদায় করছো যে আল্লাহ না, তাইলে তোমাকে যেই দুইটা চক্ষু আমি আল্লাহ দিলাম, এই দুইটা লাইট কোনোদিন তুমি ব্যাটারি দিয়া চার্জ করছো নি? আল্লাহ গো না। তাইলে তোমার এত সুন্দর করে বানাইলাম, এত নাজ নিয়ামত দিলাম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা অনেক পুরুষ আছি, অনেক মা বোনেরাও আছে, কিছু পাওয়ার পরেও তারা শুকরিয়া আদায় করে না, ঠিক না বেঠিক? স্বামীর সমর্থন নাই। কথায় কথায় যদি আমার মা বোনেরা স্বামীরে কষ্ট দিয়া বলেন, আচ্ছা গো, আপনার কাছে আমি আইসা এই 30 বছর জীবন যাপনের ভিতরে একদিন বালা একটা কাপড় এনে দিলেন না, একদিন বালা একটা ব্লাউজ বানাই দিলেন না, ভালো একটা শাড়ি কিনা দিলেন না। স্বামীর যদি সমর্থন না থাকে, তাইলে স্বামী এই কথাটা শোনার পরে খুশি হইব না বেজার হইব? কেন কষ্ট পাইব? ওয়ান্তুম লিবাসুল্লাহুন্না, মা বোনেরা হচ্ছে লেবাস। প্রত্যেকটা স্বামী চায় আমার এই লেবাসটা সুন্দর করে রাখি, তাকে অলংকার দিয়ে জড়ায় রাখি, ঠিক না বেঠিক? মা বোনেরা অনুরোধ করে বলবো, আপনারা এই কথাটা বলার পরে যদি আপনার স্বামী মনে কষ্ট নেয় এবং মনে মনে করে যে আল্লাহ তুমি আমার ক্ষমতা দিলা না, আজকে আমার অর্ধাঙ্গিনী আমাকে যেই কথা বললো, মনে রেখে দে, যদি সে অন্য কিছু কইরা ফেলায়, শয়তানের প্রবঞ্চনায় পড়ে, তাহলে এটার দায়ী কে? যিনি বলেছেন। কাজেই ইন্নাল্লাহা মাআস সাবিরিন, মা বোনেরা সবুরে থাকবেন। কেন থাকবেন? আপনারা ইতিহাস জানেন, কাঠুরিয়ার স্ত্রীর খবরও আপনারা জানেন, কিন্তু জানার পরও আমি সংক্ষিপ্ত সময় রয়েছে, এর ভেতরে আমি বলবো, কাঠুরিয়ার স্ত্রী কি করতেন? স্বামী যখন জঙ্গলে কাঠ কাটতে যাইতেন, সে আসার পূর্বে একটা গামছা রাখত, একটা লাঠি রাখত, মুগুর রাখত, আরেকটা রশি রাখত। হে মা বোনেরা, অনুসরণ কইরেন, দেখবেন আপনারা খাতুনি জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যাইবেন। বলেন সুবহানাল্লাহ। এ মা বোনেরা, আপনারা কয়দিন উপবাস থাকেন? যিনি নারীকুলের জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের সর্দার হবে, আপনারা কি ওই জান্নাতের সর্দারিনীর সাথে জান্নাতে যাইতে চান না? যদি চান, তাহলে এই দুনিয়ার কষ্টটা কণিকের মনে করবেন যেমনি ভাবে বিদ্যুৎ চমকানের পরে ঠাড়া পড়ে, এতটুক সময় না স্বামী স্ত্রী জীবন। দেখতে দেখতে সময় অতিবাহিত যায়। এই 2023 সাল শেষ হইলে আমার বক্তৃতার বয়স 33 বছর যাইব না। কন্যা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমি জীবন মাত্র শুরু করছি। বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট, কোন জেলা, উপজেলা, আমার প্রত্যেকটা থানায় আল্লাহ পাক বলি নাই, বড় আলেম হইতে পারি নাই, কিন্তু আপনাকে দোয়া আছে। হ্যাঁ মা বোনেরা, ভালোভাবে শুনবেন, অন্তরের কানে শুনবেন। যখন স্বামী কাঠ কেটে আসতো, আসার পরে জিজ্ঞাসা করেছে, গো কেন এখানে লাঠি, কেন রশি, কেন হুজুর ফানি, আবার গামছা? বলে, আপনি সমস্ত দিন অক্লান্ত পরিশ্রম করেছেন, জঙ্গলে কাঠ কাটছেন, আসছেন, আমি এই জন্যই এই রশি রাখছি, এই মুগুরটা রাখছি, হুজুর পানিও রাখছি, গামছাও রাখছি, এতে যদি ও স্বামী আমার কোনো ত্রুটি হয়ে যায়, আপনি যদি রাগ হয়ে আমারে মারতে চান, আর ভয়ে যদি আমি দৌড় দিই, এই জন্যই গো স্বামী আমি রশিও রাখছি, হুজুর পানিও রাখছি, গামছাও রাখছি, লাঠিও রাখছি। আপনি যখন
আমি যদি আপনার বয়ে দৌড় দেই, এই রশি দিয়া হাত বাঁধবেন, এই রশি দিয়া পাও বাঁধবেন, তার উপরে আপনি আমাকে এই লাঠি দিয়ে আঘাত করবেন। আচ্ছা বলুন তো দেখি, যে স্ত্রী স্বামীর জন্য এই জিনিসগুলো প্রস্তুত কইরা রাখে, ওই স্ত্রীকে স্বামী মারতে পারেনি। তার কারণ হচ্ছে কেন, ওই স্ত্রীর এই সুন্দর ব্যবহার দেখে, এই আখলাক দেখে, চরিত্র দেখে স্বামী খুশি হয়ে যায়। স্বামী কান্দে, আল্লাহ গো, আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে, কত মহাব্বত করে, তুমি সাক্ষী রইলা তোমার বন্ধুর খাতিরে আমার স্ত্রীর জীবনের গুনাহ মাফ করে তুমি জান্নাতি মেহমান বানাই দিও। বলেন সুবহানাল্লাহ। হে মা বোনেরা, তাহলে নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করেছেন। সিরা কাপড় দিয়ে ঘরে বসে থাকতেন। 17 টাকার মতো ব্যবস্থা ছিল না, সেই পরিবেশও ছিল না। কত কষ্ট করেছেন। একদিন হঠাৎ করে নবীজি আমার ফাতেমার বাড়িতে চলে গেল, গিয়ে দরজায় নক করলো, ডাক দিল, মা গো, ও মা, তুমি ঘরের দরজা খুলে দাও। আস্তে করে শব্দ আসলো, বাবা গো, কেমন করে দরজা খুলে দিব? ও বাবা, নবীর মেয়ের তো যেই বস্ত্রখানা, যেই কাপড়খানা আমি দেখেছি, যদি উপরে ডাকি, নিচে ডাকার ব্যবস্থা নাই, নিচে পড়লে উপরের ব্যবস্থা নাই। নবীজি আমার পাগড়িখানা এমনি ভাবে চাদরখানা যখন দিয়ে দিলেন, দেওয়ার পর মা বোনেরা ওইটা পরে যখন ঘরের দরজা খুলে দিল, নবীজি আমার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকাইয়া নবীজি আমার চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। এই নবীজি আমার দুনিয়ার জমিনে যদি না আসতেন, সৃষ্টি না করতেন, কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না। मोहम्मद को अगर पैदा न करते, जमी ও আসমা पैदा न करते। আমি যদি আমার বন্ধুকে না বানাইতাম, আমার বন্ধুকে যদি সৃষ্টি না করতাম, আরশ কুরসি লৌহ কলম গাছপালা তরুলতা ইত্যাদি কোনো কিছুই সৃষ্টি করতাম না। ওই দিনের নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, বরকতের নবী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে নাক দিয়ে বলে, মা, মা গো, ও মা, তোমার কি অসুখ হয়েছে গো মা? মা গো, তোমার চেহারার গোশতগুলো হাড়ের সাথে লেগে গিয়েছে, চক্ষুগুলো গর্তের ভিতরে প্রবেশ করে গিয়েছে। মা, কি অসুখ হয়েছে তুমি জলদি করে বলো। কেন তুমি আমাকে বলো নাই? নবীজির জীবনের চাইতেও বেশি ফাতেমাকে ভালোবাসতো। নবীজি আমার যখন এইভাবে কাঁদতে লাগলেন আর ডাক দিয়ে বলতে লাগলেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আব্বা গো, নবীর মেয়ে বড়ই সুখে আছে। ও আব্বা, আজ থেকে সপ্তাহ অতিবাহিত হয়ে যায়, নবীর মেয়ে ফাতেমার ঘরে কোনো খাবার নাই। মা গো, হাসান কই, আমার হুসাইন কই? ডাক দিয়ে বলে, আব্বা, ওই পাশের রুমে তারা হাসান হুসাইন, তারা দুই ভাই ক্ষুধার তাড়নায়, গলা কাটা মুরগার নেই, ওই গলা কাটা মুরগার নেই, তারা ছটফট করতেছে। কোন আল্লাহু আকবার। আমার গিয়েছে দেখি দুনু ভাই অজ্ঞানের মতো পড়ে রয়েছে, কেননা ক্ষুধার্ত। ক্ষুধার কি জ্বালা, ক্ষুধার কি যন্ত্রণা,
ক্ষুধার্ত মানুষ ছাড়া তারা কোনো অনুভব করতে পারবে না, ঠিক না বেঠি? দেখেন বাজারে জঙ্গলে কিছু পাগল আছে, পোষা গলা যা পাইব ক্ষুধার তাড়নায় এইটাই খাইব, মাছ করতে গেলে কাঁচা মাছগুলি হাতে লইয়া খাইব। ক্ষুধা এমন একটি যন্ত্রণা, নবীজি নাক দিয়ে বলে, এ হাসান, হে হুসাইন, নানা তাকাও, সে দেখো তোমার নানা এসেছে। চক্ষু খুলে আস্তে আস্তে করে বলে, নানা গো, জানুনি আজ থেকে 1 সপ্তাহ জাগাত, 1 সপ্তাহ অতিবাহিত হয়ে যায়, আমাদের চুলার কোনো আগুন ধরে না। নানা গো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আমাদের পাশে ইহুদির বাড়ি রয়েছে, বহু বাগান রয়েছে, যাও যাও ইহুদির বাড়ি থেকে আমাদের জন্য খেজুর নিয়ে আসো। আমরা খেজুর খাওয়ার পর হয়তো ক্ষুধাটা নিবারণ হবে। নবীজি আমার পথ চলতে চলতে ওই ইহুদির বাড়িতে গেলেন, গিয়ে বললেন, এই বাড়ির মালিক কোথায়? আমি এসেছি, আমাকে কিছু খেজুর দেওয়া যায় কিনা? বলে, এই বাড়ি থেকে কাজের বিনিময়ে দেওয়া হয়, বিনা কাজে কোনো কিছু দেওয়া হয় না। কন্যা আল্লাহু আকবার। কি করতে হবে? ওই যে পাশে ইন্দ্রা রয়েছে, ওই ইন্দ্রা থেকে পানি উঠাইতে হবে। ঠিক আছে, আমাদের 5 কেজি বালতি 70 বালতি পানি উঠাইলে খেজুর পাওয়া যাইব। নবীজি আমার পেট মুবারকে নবীজি উপবাস, পাথর বেঁধে রেখে দিয়েছে, সোজা হইতে পারে না, কিন্তু নানা নাতির মহাব্বতের শেষ নাই। নবীজি আমার যখন পানি এই বালতি দিয়ে ইন্দ্রা থেকে উঠাইতে আরম্ভ করলেন, পানি উঠাইতেছে, আল্লাহ বলে, আমার বন্ধুর কষ্ট আমার সহ্য হয় না, যাও ওই বালতির রশি কেটে দাও, আমি আল্লাহ আমার বন্ধুর কষ্ট সহ্য করতে পারি না। ইন্দ্রার ভেতরে বালতি পড়ে গেল। চাকর গিয়ে ইহুদিকে বলল, আপনার ইন্দ্রা থেকে পানি উঠানোর জন্য যেই দুর্বল লোকটাকে দিয়েছেন, পানির সমস্যা হচ্ছে, রশি ছিঁড়ে বালতি ইন্দ্রায় পড়ে গিয়েছে। ইহুদি দৌড়াইয়া এসে রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিনকে এমন ভাবে থাপ্পড় মারলেন, নবীজি আমার জমিনে লুটায় পড়েছে। নবীজি আমার আস্তে আস্তে করে উঠলেন, ডাক দিয়ে ইহুদির পাশে গেলেন, গিয়ে ডাক দিয়ে বলে, ভাই ইহুদি, তুমি যে হাত দিয়ে আমাকে থাপ্পড় মেরেছো, ভাই তোমার হাতে ব্যথা পেয়েছো, তুমি আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ মুসলমানেরা, ক্ষমা চাইব যিনি, আর ক্ষমা চাইল কে? যে রহমাতুল লিল আলামিন, এত বড় পয়গাম্বর, যার খাতিরে সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করলেন। ওই নবীজি যখন ইহুদিকে এই কথা বললেন, ইহুদি আশ্চর্য হয়ে গেল, আর বলতে লাগলো, হায় হায় হায়, অপরাধ করেছি আমি, আর ক্ষমা চাইনি। এটা তো সাধারণ মানুষ নয় যে আপনি একটু অপেক্ষা করেন। ইহুদির মা ইনজিল কিতাব পড়তেন, দৌড়াইয়া গিয়া ডাক দিয়ে বলে, মা গো, ও মা, জীবনে বহু মানুষ দেখেছি, এমন মানুষ তো কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন মানুষ?
মা ওই বৃদ্ধা লোকটা, বয়স্ক লোকটাই খেজুরের বিনিময়ে পানি উত্তোলন করতেছে ইন্দ্রা থেকে। হঠাৎ করে রশি ছিঁড়ে গিয়েছে, ইন্দ্রায় পড়ে গেছে বালতি। আমাকে যখন গোলাম বলল, আমি গিয়ে আমার গায়ে যত জোর ছিল লোকটাকে থাপ্পড় মেরেছি, আর লোকটা জমিনে লুটায়া পড়ে গেল। কিছুক্ষণ পর লোকটা উঠে আমার নিকটে এসে বলতেছে, ইহুদি ভাই, তুমি আমাকে যে হাত দিয়ে মেরেছ, মনে হয় তোমার সেই হাতে ব্যথা পেয়েছো, তুমি আমাকে ক্ষমা করে দিও। মা গো, অন্যায় করেছি আমি, আর ক্ষমা চাইনি। এটা কেমন মানুষ? ইহুদিকে ডাক দিয়ে বলে, তুমি অপেক্ষা করো। এই মানুষ সাধারণ মানুষ নয়। ইনজিল কিতাব খুলে দেখে দিনের নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, বরকতের নবীকে ছাড়া আর কেউ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, যাও জলদি করে, কি কাজ করেছো গিয়ে তুমি জিজ্ঞাসা করো তার নাম কি, তার পরিচয় জানো। যখন ইনজিল কিতাবে মা যা পেয়েছে, যখন জিজ্ঞাসা করলো, ঠিক পরিচয় দিয়েছে। আবার গিয়ে দৌড়াইয়া বলতেছে, মা গো, ও মা, ইনজিল কিতাবে যা তুমি দেখেছো, এটাই তো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা ধিক্কার দিয়ে বলে, হে সন্তান, আমি ওই মুহূর্তেই তোমাকে সন্তান হিসাবে স্বীকৃতি দিব। কোন হাত দিয়ে তুমি আমার নবীর গায়ে থাপ্পড় মেরেছো? বলে, মা গো, এই হাত দিয়া। ওই তুমি যদি আমার সন্তান হতে চাও, এখন তুমি দাও নাও, গইরার উপরে উঠাইয়া তুমি এই বেয়াদবি হাতটা কেটে দাও। কন্যা সুবহানাল্লাহ। দিনের নবীর নিকটে অপরাধ করার বিনিময়ে মা হুকুম করলেন, ইহুদি হাতটা কেটে দিলেন। কবজা জমিনে পইরা লাফাইতে লাগলেন। দৌড়াইয়া গেছে যে, নবীজি আমার মা এতদিন পর্যন্ত অপেক্ষা করেছে শুধু আপনার জন্য, আপনার নিকটে কালেমা পড়বে, ঈমান আনবে। কন্যা সুবহানাল্লাহ। ইহুদিকে নবীজি আমার ডাক দিয়ে বলে, এ কি করলে? এই হাতের কবজি কোথায়? যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে হাত দিয়ে আপনাকে আঘাত করেছি, আমার মা বলেছে এই বেয়াদবি হাতটা না রাখতে কাইটা ফালাই দিতে। নজু হুজুর গো, আমি ওই বেয়াদবি হাতটা কাইটা ফালাইছি। নবীজি আমার ডাক দিয়ে বলে, কি করলাম? আসো, জলদি করে আসো, পানি দাও, তুমি ওযু বানাও। ওযু বানানোর সাথে সাথে নবীজি আমার যখন হাতটা এইখানে ধরলেন, সাথে সাথে ইহুদির হাত ভালো হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। আর পরে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। এই কালেমা বয়ানে আছে না নাই? এই কালেমার দাওয়াত দিতে কারা বাড়িয়ে বাড়িয়ে যায়? যারা কেউ মাসে 3 দিন, বৎসরে কমপক্ষে চিল্লা, জীবনে কেউ 3 চিল্লা লাগাইছে। ওই চিল্লাওয়ালা লোকগুলো গাঠরিগুলো কান্দে বহন করে মাথায় নিয়ে মসজিদে গিয়ে গিয়ে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় যেমনি ভাবে তারা ব্যয় করে। আল্লাহ বলে, প্রত্যেকটা কদম যখন ফালাই, ডান পাওটা উঠাইয়া বাম পাওটা ফালানোর পূর্বেই আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেই। এই দুনিয়ার জীবনে এত বড় লাভের কাজ আমরা কেউ করতে চাই না। আমরা মনে করি হায় হায় হায়, যারা বাদাম্মা মানুষ, কাম করতে ভালো লাগে না, তারাই তো তাবলীগে যায়। এই দিনের দাওয়াতরা হচ্ছে নবীওয়ালা কাজ, এই দিনের কাজটা হচ্ছে আল্লাহওয়ালা কাজ। যখন এই মানুষগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমি আপনি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত 12টা শব্দ, 12টা হরফ রয়েছে।
বুখারী শরীফের হাদিস। যখন আমি আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, আল্লাহ বলে বান্দারে আমি সাথে সাথে তোমার 12 মাসের গুনাহ মাফ করে দিলাম, এবং আবার ওই গুনার জায়গাটা আমি আল্লাহ নেকে ভরপুর করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এত দামি কাজগুলো আমরা করতে চাই না। আমাদের ঈমান জং পড়ে গিয়েছে, মরিচা ধরে গিয়েছে। আমার আপনার জিকির ভালো লাগে না, আমার আপনার দিনের কাজ ভালো লাগে না, আমার আপনার দাওয়াতের কাজ ভালো লাগে না। হ্যাঁ ভাইরা, একটা দিন যদি আপনি দিনের ওই দায়ীদের সাথে গিয়ে আসরের পরে মাগরিব পর্যন্ত গাশত করছেন, এই সময়টা আমার আল্লাহ বড় পছন্দ করে নিয়েছে। তার কারণ কি? তার প্রমাণ দলিল বহু আছে, কিন্তু সময় নাই। শুধুমাত্র একটি ঘটনা সংক্ষিপ্ত ভাবে বলবো। বাপ ছিল ডাকাত, সে জীবনে কোনো ভালো কাজ করে নাই। তার স্ত্রী ছিল প্রেগনেন্ট অবস্থায়। জানি না গো, আমার জীবনের আমার জানা সত্ত্বে কোনো ভালো কাজ করি নাই, তবে তোমাকে ওয়াদা কইরা যাই, জানি না কোন দিন জানিয়া আমাকে মানুষ শেষ কইরা ফালায়। যদি আমি মৃত্যুবরণ করি, তোমাকে ওসিয়ত করে গেলাম, আমার এই সন্তান আলামে হোক তাকে মাদ্রাসায় ভর্তি করাইবা, তারে কোরআন শিক্ষায় শিক্ষিত করবা। কিছুদিন পর লোকটা মৃত্যুবরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন কিছুদিন পরে স্ত্রী সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইল, আস্তে আস্তে করে বড় হইতে লাগলো। কিন্তু ওই ডাকাত, ওই লম্পটের কবরে এমন ভাবে আযাব হচ্ছে, ফেরেশতারা পর্যন্ত বলতেছে, আল্লাহ গো, এটা তোমার কেমন বান্দা, যেই বান্দার যেইভাবে তুমি আযাব দিয়েছো, যেইভাবে আগুন দাও দাও করে জ্বলতেছো, যে তার জীবনে কোনো ভালো কাজ করে নাই। ওই চিত্ত ওই শিশুটাকে যখন মসজিদ এবং মক্তবে নিয়ে গেল, যে উস্তাদ যিনি নিকটে বলল যে হুজুর, আমার জীবনে, আমার স্বামীর জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, সে ডাকাতি করত, ছিনতাই করত, লুটতরাজ করত, আমি আমার স্বামী মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গিয়েছে, আমি নিয়ে এসেছি, আমার এই সন্তানটাকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করবেন। কন্যা সুবহানাল্লাহ। কোরআন কত দামি, আর আমাদের নবী কত দামি। আল্লাহ যত দামি, তার বন্ধু তত দামি, তার বন্ধু যত দামি, তার উম্মত গুলো তত দামি। বলেন সুবহানাল্লাহ। ওই শিশু বায়না মারলে, ওই সন্তানটাকে যখন নিয়ে বসাই দিল, উস্তাদজি বলে, বাবা পড়ো, আপনারাও পড়েন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বিসমিল্লাহ পড়ার সাথে সাথে আমার আল্লাহ ওই জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে করে, বন্ধ করো আমার ওই বান্দার কবরের আযাব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতেছে, আল্লাহ, এই পাপিষ্ঠির আযাব হঠাৎ কেন করে বন্ধ করে দিলাম? আল্লাহ বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা তা জানো না, তবে তোমরা শুনে নাও, এই লোকটার জীবনে কোনো ভালো কাজ করে নাই, সে জাহান্নামী, বিনা দলিলে জাহান্নামী হয়ে গেল। হ্যাঁ ফেরেশতারা তার মৃত্যুর পূর্বে ওসিয়ত করে এসেছে, তার স্ত্রীকে, যদি ছেলে হোক মেয়ে হোক, তাকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করার জন্য। তার পুত্র সন্তান হয়েছে, তাকে যখন মক্তবে দিয়ে আসলো, আর তার সন্তান যখন পড়লো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো রহমান, আমি তো রহিম, আমি কেমনে ভাবে
সন্তান যখন বাবার জন্য নয় সে তেলাওয়াত করতে আরম্ভ করলো, আমি রহমান হয়ে যাই, আমি রহিম হয়ে যাই। তার ওই ওয়ারিস ওই সন্তান যখন তেলাওয়াত করলো, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে ফেললো। আর তার কারণ হচ্ছে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হইও না, তোমরা নৈরাশ হইও না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি কিভাবে, আমি রহমান, আমি রহিম, আমি গফুর কিভাবে বঞ্চিত করে দেই? আমি আল্লাহ ওই তার সন্তান যখন তেলাওয়াত করলো, আমি আল্লাহর সাথে সাথে ও জীবনের এই সন্তানের বাবার জীবনে অর্থাৎ ডাকাতের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে আমি আল্লাহ নাজাতের জরিয়া করে জান্নাতে মেহমান বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা বর্তমানে কেজি স্কুল আইসা মক্তবে ফলাফান নাই, মসজিদে ফলাফান নাই। সকাল 6টার পূর্বেই আমগো মা চাচিরা ঘুম থেকে উঠাই দিত, মসজিদে যাও, মক্তবে যাও, মক্তবে যাও। ঠিক না বেঠি? আর এখন বর্তমানের মা বোনেরা কও কেজিতে যাও, কেজিতে যাও। ঠিক না বেঠি? যেই গল্পগুলি পরে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারেনি, তাদের খারা দুটো সিং তারা হাট্টিমা, এরম গল্প কইলা আমিও কয়েকটা বানাইছি। হাসাই বলে হাসা, হাসি বলে হাসি, এই বলে হাসা হাসি করে কাছাকাছি। নানাই বলে নানা, নানি বলে নানি, এই বলে নানা নানি করে কানাকানি। কেউ মিল হইছে না? তাইলে এই হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে টিম, তাদের খারা দুটি সিং, এই দুই সিংয়ের তাই কি 2 ইঞ্চি ব্যানট চাকু, এটা দিয়া গিয়া কয় ছেলে দনে থাকরস্ত, এই যে দেখছো ওইটা কি, ওইটা 2 দিন মনে হয় চাকু 5,000 দিন। কি কয়, কি কয়? আর এই সন্তানরাই যদি পড়তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল, তাদের 1.5 ইঞ্চি 2টা সিং, এই সন্তানের দ্বারাতে কিভাবে আমি আপনার খেজমতের আশা করতে পারি? আপনার এই কোরআন পড়নেওয়ালা সন্তানরা যদি সকালবেলায় যদি ফিয়াজ দিয়ে মুড়ি খান বাইসা সারাদিন কি আর দিয়ে কইব? অনুরোধ করে বলি, আমি মাঝে মধ্যে আমগো মক্তবে আইয়া সায়া দেহি, অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। গড় প্রতি যদি 1জন 2জন সব ঘুরে আছে, আমি অনুরোধ করে বলি দিনই শিক্ষা দেওয়া, কেজি স্কুলে যাওয়া এটা না জায়েজ, হারাম না, 1000 কোটি বার জায়েজ। কিন্তু এই ছেলেটারে কোরআনী শিক্ষায় শিক্ষিত করেন, নাইলে 1.5 ইঞ্চি ব্যানট আমার আপনার এনো ঢুকাইতে সময় লাগবে না। কেননা তার ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, সরল সহজ পথ তার অন্তরে নাই, তার কলবে নাই। তাকে কিভাবে আপনি নেবেন? মাখন সিস্তে নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, এর কাছে আজান ভালো লাগে। হুজুর আমার ছেলের যদি হুজুর দেখে না, তাইলে টুটুলা মানুষ দেখলেই খালি কান্দে। আমি তো এটা লক্ষণ শুভনীয়, কি কোন শুভনীয় লক্ষণ? এরপরে আমার ছেলের ইয়াসিন সূরা ছেড়ে দিলে কান্দে। আমি কই কেমনে ঘুমায়? কয় ডেক সেট বাজাইলে হ্যাঁ ঘুমায় যায় না। কি বাজাইলে? কি বাজাইলে? ডেক সেট বাজানোটা হালাল না হারাম? শুধু হারাম, ডাবল হারাম, 1000 কোটি বার হারাম। যেই সন্তান আপনার এই ডেক্সেটের আওয়াজ শুই না ঘুমায়, এই সন্তানের কাছে আবার কিভাবে আমি আপনি ইবাদতের আশা করতে পারি? এই সন্তানের কাছে কিভাবে আমি আপনি খেজমতের আশা করতে পারি? সে যদি একবার না হলো তার অন্তরে একটু আঘাত লাগবে, হায় হায় আমার আব্বারও তো একটু খেজমত করার দরকার, আমার মায়েরও তো একটু খেজমত করার দরকার। মা বোনেরা আপনাদেরকে অনুরোধ করে বলি, শিক্ষা দেন
কিন্তু কমপক্ষে মুক্ত করতে কোরআন শরীফটা 5টা কালেমা, আর যদি না পারেন কমপক্ষে 5টা কালেমা শিখাইয়া 10টা সূরা মুখস্থ করান, নাইলে কোনো উপায় থাকবে না। বলবে রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমি সময় যতটুকু দিছি দেওয়াইছি, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কয় হুজুর আমি বছরে 12 মাসে 12 বার শাহজালাল শাহ পরানের মাজারও যাই। আমি কি মাশাআল্লাহ, ওলিয়া উলিয়ার মাজারও যান, ভালোই আছে। তো আপনার বাবার কবরও জিয়ারত করতেন, কয়দিন যান? কি ওইটা যুক্তি না? কয় হুজুর দোয়া কইলেন, একদিন যাইতাম পারে কন্যা নাউজুবিল্লাহ। হ্যাঁ, বছরে 12 বার শাহজালাল শাহ পরানের এরা সুলতানের আউলিয়া, ঠিক আছে, বাংলার জমিনে ইসলাম প্রচার করছে, ঠিক আছে, কিন্তু হের মতো মানুষে 12 বার সিলেট গেল, কিন্তু বাবার কবর জাঙ্গাল্লার গোরস্থান হইয়া রইল, দক্ষিণ পাড়া সাঙ্গান্দিপাড়া মসজিদের লোক হইয়া রইল, হেন বছরে একদিন যায় না। এই যে আরতে কোনো কাজে লাগবে? আমাদের স্নেহধন্য ভাতিজা হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব দামাত বারাকাতুম এসেছেন। আমার বক্তৃতা জীবন 33 বছর যায়, কিন্তু আমি কখনো